नमस्कार बंधुरा वेलकाम टू माई चैनल मिष्टू मम चैनलটিতে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বাঁধাকপির খুব ভালো একটা রেসিপি, ক্যাবেজ মাঞ্চুরিয়ান বা বাঁধাকপির মাঞ্চুরিয়ানের একটা রেসিপি। এটা খেতে ভীষণ ভালো লাগে। ভিডিওটা শেয়ার করার আগে ছোট্ট একটা অনুরোধ, আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমার রান্নার নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন বাঁধাকপির মাঞ্চুরিয়ান বানানোর জন্য এখানে আমি অর্ধেকটা বাঁধাকপি এরকম কুচিয়ে রেখেছি, কুচিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ দিয়ে দিলাম আদা আর শুকনো লঙ্কার পেস্ট, 1/2 চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আর 1/2 চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 চামচ দিয়ে দিলাম সোয়া সস, আর 3 চামচ দিয়ে দিচ্ছি ময়দা, আর 2 চামচ দিয়ে দিলাম কর্নফ্লোর। কর্নফ্লোরটা একটু কম দিলাম, ময়দাটা একটু বেশি দিয়েছি। আর একটা ডিম দিয়ে দিচ্ছি, ডিমটা অপশনাল, আপনারা না চাইলে না দিতে পারেন। আমার একটা ইচ্ছে হলো ওই জন্য ডিমটা দিলাম। এবারে হাত দিয়ে ভালোভাবে এটা মাখিয়ে নিচ্ছি। যদি পরে একটু ময়দা কর্নফ্লোর লাগে তখন দেবো। আর একটু লাগলো ওই জন্য দিলাম। আর 1 চামচ কর্নফ্লোর আর 1 চামচ ময়দা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে আবারও এটা মাখিয়ে নিচ্ছি। ভালোভাবে আমার মাখানো হয়ে গেছে। অন্যদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। এটা শেপটা গোল গোল হবে, কিন্তু আমার ঠিক গোল গোল হলো না। আপনারা চাইলে গোল গোল শেপেই বানাবেন, দেখতে একটু ভালো লাগে। এটা একদিকটা ফ্রাই হয়ে গেছে, উল্টে দিচ্ছি এখন। ভাজার টাইমে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে, নাহলে পুড়ে যাবে। পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যেতে পারে, ওই জন্য আমি মিডিয়াম ফ্লেমে এখন ফ্রাই করছি এগুলো। আমার দুদিকটাই ফ্রাই হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে বাকি পকোড়াগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। এভাবে বানালে কিন্তু খেতে খুবই ভালো হয়। বন্ধুরা অবশ্যই একবার এভাবে ট্রাই করবে, কমেন্টের মাধ্যমে জানাবে কেমন হয়েছে। তোমাদের কমেন্ট পেলে বেশ ভালো লাগে, আরও ভিডিও বানানোর উৎসাহ জাগে। একদিকটা ফ্রাই হয়ে গেছে, এগুলো উল্টে নিচ্ছি। এটা তো আমার ছেলের খুবই ফেভারিট খাবার, এসব খেতে খুবই পছন্দ করে, ওই জন্য আমি প্রায়ই বানাই। এই পকোড়াগুলো ফ্রাই হয়ে গেছে, তুলে নিলাম সব পকোড়াগুলো।
এবারে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচনো। এগুলো ফ্রাই করে নেব, একটু লালচে করে ফ্রাই করে নিতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম রসুনের পেস্ট। রসুনের পেস্ট দেওয়ার পরও ভালোভাবে ফ্রাই করে নেব এটা। এবারে আদা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম হাফ চামচ মতো, দিয়ে আবারও এটা ভালোভাবে কষিয়ে নেব। এবার এর মধ্যে কুচনো ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে আবারও এটা ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম সোয়া সস, 4 টেবিল চামচ দিয়ে দিলাম টমেটো সস এর মধ্যে, দিয়ে ভালোভাবে আবার এটা কষিয়ে নিচ্ছি। হাফ চামচ দিয়ে দিলাম ভিনিগার, আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম, একটু মতো চিনি দিলাম হালকা, আর আমি একটু কর্নফ্লোর জলে গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। কর্নফ্লোরের জলটা মিশ্রণটা দিয়ে ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। আর একটু মতো জল দিয়ে দিলাম এর মধ্যে। জল দিয়ে আবারও এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব বেশি এটা পাতলা হবে না, গা মাখো মাখোই হবে, এজন্য খুব বেশি জল দিলাম না। ফুটতে শুরু হয়েছে, এবারে দিয়ে দিলাম পকোড়াগুলো এর মধ্যে। পকোড়াগুলো দেওয়ার পর 2 থেকে 3 মিনিট এটা ফুটিয়ে নেব। খুব বেশি ফোটাবো না, 2-3 মিনিটের মতো এটা ফুটে গেলেই হবে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচনো। আপনারা স্প্রিং অনিয়ন থাকলে একটু দিয়ে দেবেন, ভালো লাগে। আমার কাছে ছিল না তাই দিলাম না। আর একটু মতো দিয়ে দিচ্ছি সাদা তেল উপর থেকে ছড়িয়ে। তাহলেই আমার তৈরি হয়ে গেল ক্যাবেজ মাঞ্চুরিয়ান বা বাঁধাকপির মাঞ্চুরিয়ান। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আবার আসছি নেক্সট কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ আমার ভিডিও জুড়ে থাকার জন্য। বাই বাই।